রাতের অন্ধকারে দাঁতনের একটি মন্দিরে ঘটল দুঃসাহসিক চুরির ঘটনা। খবর পেয়ে তদন্তে নামলো দাঁতন থানার পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের 1 নম্বর ব্লকের হাসিমপুর এলাকায় অবস্থিত চণ্ডী মন্দিরে রাতের অন্ধকারে চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা মন্দিরে ঢুকে প্রায় লক্ষাধিক টাকার আসবাবপত্র ও সোনার গহনা চুরি করে নিয়ে যায়। সকালে মন্দির খোলার সময় বিষয়টি নজরে আসে। এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে দাঁতন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কিভাবে দুষ্কৃতীরা মন্দিরে প্রবেশ করলো এবং এই চুরির পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। মন্দিরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, পাশাপাশি দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন এলাকাবাসীরা। সোনার লকেট ছিল, পায়ে পাঁজর ছিল, আপনারা সবাই জানেন এখন আমাদের দুটো গাড়ি দোকানে গেলেও আমাদের তারা জানবে না, তারা ঢুকবে আমরা রাত্রি নাটাকেই তো আমাদের কাছে দিতে হবে। যখন বামুন ঠাকুর আসেন তখন দেখেন যে তালা ভাঙা, তারপরে আমাদেরকে ফোন করেন, তখন এসে দেখি তালা ভাঙা, ঠাকুরের অনেক গয়নাপত্র ছিল, কিছু নেই, মুকুটও নেই, কিছু নেই, চুরি হয়ে গেছে। 9টা নাগাদ হয়েছে মনে হয় রাত্রের দিকে, যেহেতু এখানে আর্মি থাকে, পুলিশরাও থাকে, তবুও সাহস করে চুরি করলো মন্দিরটা, ওইটাই আশ্চর্যজনক, ওইটাই আশ্চর্যজনক। কিছু নেই, ঠাকুরের কিছু গয়নাপত্র যা ছিল যাবতীয় কিছু নেই। আপনার নাম? অজিত মাইতি, বাড়ি এইখানটায়। কিরকম মনে হচ্ছে কটা নাগাদ চুরি হয়েছে? আনুমানিক রাত্রে হবে হয়তো। থানায় খবর দিয়েছেন? থানায় খবর তো দিয়েছে, এতক্ষণ আসেনি পুলিশ। আমি যখন মন্দিরে এলাম তালা ঘোরানো ছিল, ট্রেন সমেত জড়ানো ছিল। ট্রেন আমি যখন চাবিটা ঢুকিয়ে দিলাম, চালটা খুলে গেল, গলে পড়েছিল। তারপর একটা চাবি ছিল না, গিয়ে গ্রামের লোককে বললাম, গাড়ির মন্দিরের মালিককে, সেটা কি বললো না, তালা কোথায় ফেলে দিয়েছে দেখো দেখি। তখন ভিতরে ঢুকলাম, ঢুকে দেখলাম আর একটা তালা ধরে ফেলেছি, গলে পড়ে ট্রেন সঙ্গে জড়ানো ছিল। তখন যে আবার বলতে গেলাম যে এরকম মন্দির ঢুকেছে। আপনার নাম? হ্যাঁ, তুই দেখলাম ময়না ট্রেনা নেই, গয়নাটা সব কিছু দিয়ে গেছে। হাত ছিল, সোনার চেন ছিল, অনেক কিছু গয়না ছিল। হ্যাঁ, এগুলো নেই। গ্রামের লোককে বললাম, তো সবাই এসে দেখাদেখি করলো, যত দেখা গেল যে ট্রেন ট্রেন সব ভাঙা হয়েছে। আপনার নাম? নামটা করে দেবো। আমার নাম হরেন্দ্রনাথ দাস। কটা নাগাদ চুরি হয়েছে মনে হচ্ছে? কটা নাগাদ চুরি হয়েছে? সেটা জানুন কি করে আমি আর কখন। সোনার আলো মাখে যখন অনুভূতির ছোঁয়ায়, স্বপ্ন তখন রূপ নেয় উজ্জ্বল গহনায়। আর সেই স্বপ্নকে সত্যি করে সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এখানে প্রতিটি গহনা যেন এক একটা শিল্পকর্ম। এখানে পাবেন ইউনিক ডিজাইনের 22 ক্যারেট HUID গোল্ড অর্নামেন্টস, এক্সক্লুসিভ সিলভার কালেকশন, প্রিমিয়াম কাট ডায়মন্ড জুয়েলারি এবং রেয়ার প্লাটিনাম কালেকশন। গুণমান, ডিজাইন আর বিশ্বাস, আপনার প্রত্যাশা পূরণেই আমাদের অঙ্গীকার। গহনা শুধু অলংকার নয়, এটা আপনার স্টাইল, আপনার অনুভূতি, আপনার পরিচয়। আর সেই পরিচয়কে দেবে সত্যিকারের আভিজাত্য। সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, ঠিকানা বেলডাঙ্গা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 9476409501 অথবা 8695500644। ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের WBSCVT অ্যান্ড DIT অনুমোদিত 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI। আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান? কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI, 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর।
আমাদের এখানে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয়। ভর্তি চলছে। ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে। মাত্র 2 বছরে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং 1 বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয়। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি। আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিস, উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে, প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ, এসটি, এসসি, ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। সার্ভেয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে। তবে আর দেরি কেন? আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআইতে। আমাদের ঠিকানা দশগ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9547221516 অথবা 9832728877।